ফুটবল তো শুধু একটি খেলা নয়, এটা সম্মান, এটা ঐতিহ্য, এটা তো প্রতিপক্ষকেও সম্মান করার শিক্ষা দেয়। 2018 সাল, যেই সময় আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা থেকে বিদায় নিল, সেই সময় রিয়াল মাদ্রিদ কি করেছিল জানেন? রিয়াল মাদ্রিদ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে, তাদের অফিসিয়াল টিভি চ্যানেলে পোস্ট করেছিল ইনিয়েস্তাকে নিয়ে যে আপনার পেশাদারিত্ব এবং ফুটবল ইতিহাসে আপনার অবদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনিয়েস্তা। আপনার মতো একজন লিজেন্ডের প্রতি রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আমরা সম্মান প্রদর্শন করছি। এই রকমই পোস্ট করা হয়েছিল। রিয়াল মাদ্রিদ ঠিকই প্রতিদ্বন্দ্বিতার বাইরে গিয়েও একজন লিজেন্ডকে সম্মান প্রদর্শন করেছিল, কিন্তু এটা 2025 সাল। লুকা মদ্রিচ, একজন বিশ্বকাপের ফাইনালিস্ট, একজন ব্যালন ডিওর জয়ী, রিয়াল মাদ্রিদের হয়ে অসংখ্য শিরোপা জয়ী একজন লিজেন্ড, যখন রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিল, সেই সময়টাতে সম্মান দেখানোটা তো দূরের কথা, বার্সেলোনার অফিসিয়াল টিভি চ্যানেল থেকে লুকা মদ্রিচকে নিয়ে যেই ধরনের অসম্মানজনক মন্তব্য করা হয়েছে, এইটা দেখার পরে আমার মনে হয়েছে যে প্রতিপক্ষকেও সম্মান দেখানো, এইটা কি বার্সেলোনা ভুলে গেল? ফুটবল যে আমাদেরকে সবাইকে সম্মান দেওয়ার যে একটা শিক্ষা দেয়, সেইটা কি বার্সেলোনা ভুলে গেল? বার্সেলোনার মতো একটি ক্লাব কি তাদের ক্লাসটা ভুলে গেল? এল ক্লাসিকো বিশ্বের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতার প্রতি যে একটা সম্মান, সেই সম্মানটা কি তারা ভুলে গেল? ফুটবলে যে আমরা তাদের সবার প্রতি জয় পরাজয়ের বাইরে গিয়েও যে প্রতিপক্ষকেও সম্মান করতে শেখায়। ফুটবল এমন একটি খেলা যেটা প্রতিদ্বন্দ্বীকেও সম্মান করতে শেখায়, যেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ ঠিকই তাদের ক্লাস দেখিয়ে গিয়েছে। যদি আপনাদের মনে হয় একজন কিংবদন্তি সবার থেকে সম্মান পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টে লিখবেন রেসপেক্ট লিজেন্ড।